বন্ধুরা পুরো দুনিয়ার সবথেকে বড় দুটো মুভি ফ্র্যাঞ্চাইজির নাম হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এবং ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স। এবং এই দুটো ইউনিভার্সকে আমরা তাদের খুবই বেশি প্রমাণে পাওয়ারফুল সুপারহিরো এবং সুপার ভিলেনের জন্য অনেকটাই বেশি প্রমাণে জেনে থাকি। ঠিক তেমনই যেমন ভাবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কাছে থ্যানোস রয়েছে, তেমনই ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের মধ্যে ডার্ক সাইডের মতো পাওয়ারফুল ভিলেন রয়েছে। এমনকি মার্ভেল ইউনিভার্সের থ্যানোসকে ডিসি ইউনিভার্সের ডার্ক সাইডকেই কপি করে বানানো হয়েছিল। এবং থ্যানোস এবং ডার্ক সাইড দুজনেই নিজ নিজ ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যেও একজন হয়ে থাকে। কিন্তু বন্ধুরা কি হবে যখন 6টি ইনফিনিটি স্টোন থাকা থ্যানোসের সাথে যদি ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ভিলেন ডার্ক সাইডের লড়াই হয়ে যায়, তখন ডার্ক সাইড কি নিজের ওমেগা বিমকে ব্যবহার করে থ্যানোসের মতো পাওয়ারফুল বিংকে হারাতে পারবে, নাকি থ্যানোস নিজের ইনফিনিটি স্টোন গুলোকে ব্যবহার করে ডার্ক সাইডকে রিয়েলিটি থেকে মুছে দিবে? বন্ধুরা আমরা এটিকেই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে এই দুটো সুপার ভিলেনের কমিক অরিজিন সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা থ্যানোসের জন্ম হয়েছিল টাইটান প্ল্যানেটের মধ্যে, কিন্তু থ্যানোস ছোটবেলা থেকেই টাইটান বিংদের থেকে অনেকটাই বেশি পরিমাণে আলাদা এবং শক্তিশালী ছিল, কারণ থ্যানোস একটি ইটারনাল ছিল। এমনকি থ্যানোসের মধ্যে ডেভিয়েন্টের জিন্সও ছিল এবং থ্যানোসের পুরো বডির রঙই ছিল বেগুনি রঙের। এসব ছাড়া থ্যানোস টাইটান বিংদের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। এমনকি থ্যানোসের ফিজিক্যালিটিও ডার্ক সাইডের থেকে অনেকটাই আলাদা ছিল। এই জন্য থ্যানোস বেশিরভাগ সময় নিজের জীবনকে একাই কাটিয়ে থাকতো। কিন্তু একদিন থ্যানোস অদ্ভুতভাবে মিস্টিরিয়াস ডেথের সাথে দেখা করে নেয় এবং থ্যানোস মিস্টিরিয়াস ডেথকে খুশি করার জন্য থ্যানোস ডিস্ট্রাকশনের রাস্তাকে বেছে নিয়েছিল। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থ্যানোসের অরিজিন আলাদা ছিল। আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও থ্যানোস একটি টাইটান প্ল্যানেটের মধ্যে থাকায় বিং ছিল, এবং যেমন ভাবে টাইটান গ্রহের মধ্যে জনসংখ্যা অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যাচ্ছিল, ভাবে টাইটান গ্রহের মধ্যে থাকা দরকারি জিনিসপত্র অনেকটাই বেশি পরিমাণে কমে যাচ্ছিল। এবং এই জনসংখ্যাকে কমানোর জন্য থ্যানোস ইউনিভার্সের মধ্যে জনসংখ্যা কমানোর জন্য বেরিয়ে পড়ে এবং এরপরে আগে গিয়ে থ্যানোস ইনফিনিটি স্টোনকেও কালেক্ট করে নেয়, যাতে সে ইউনিভার্সের মধ্যে থাকা ভারসাম্যতাকে বজায় রাখতে পারে। এবার বন্ধুরা ভালোভাবে জেনে নেওয়া যাক ডিসি ইউনিভার্সের ডার্ক সাইডের সম্বন্ধে। আসলে বন্ধুরা ডার্ক সাইডের আসল নাম ছিল হিউক্সেস, এবং সময়ের সাথে সাথে হিউক্স জানতে পেরে যায় যে তাদের গডগুলো ইনডাইরেক্টলি ভাবে অনেকটাই বেশি পরিমাণে কষ্ট দিত। কিন্তু একদিন হঠাৎ করে গডদের মধ্যে লড়াই লেগে যায় এবং হিউক্সেস নিজের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সে সমস্ত গডদেরকে হারিয়ে দেয়। এমনকি ওই সময়ের মধ্যে হিউক্সেস গডদের সমস্ত পাওয়ারকেই অ্যাবজর্ব করে নেয় এবং এরপরে হিউক্সেস পরিবর্তন হয়ে যায় একটি নতুন গডে এবং এরপরে তার নাম দেওয়া হয় ডার্ক সাইড। বন্ধুরা এবার এই দুটো ক্যারেক্টারের স্পিডের সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা থ্যানোস এবং ডার্ক সাইড দুজনের নিজ নিজ ইউনিভার্সের মধ্যে নিজেদের স্পিড লিমিটকে কখনোই রিভিল করেনি, কিন্তু অ্যানিমেশন এবং কমিকের হিসাবে ডার্ক সাইডের যেই ফুল স্পিডটি হয়ে থাকে সেটি আসলে সুপারম্যানেরই আশেপাশে থাকে, কিন্তু এখনো পর্যন্ত এটাকে কনফার্ম করা হয়নি যে সুপারম্যানের থেকে ডার্ক সাইড স্পিডি বলে। অন্যদিকে থ্যানোস ও মার্ভেল কমিকের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে স্পিডি একটি বিং। এই জন্যই বন্ধুরা যদি এই দুটো বিং এর স্পিডের সম্বন্ধে কথা বলা হয় তাহলে তাদের কাছে প্রায় ইকুয়াল লেভেলের স্পিড রয়েছে, কারণ আমাদেরকে মার্ভেল কমিক এবং ডিসি কমিকের মধ্যে এখনো পর্যন্ত ডার্ক সাইড এবং থ্যানোসের স্পিডকে আমাদেরকে রিভিল করা হয়নি। বন্ধুরা এবার আসা যাক ডিউরেবিলিটির কাছে। বন্ধুরা থ্যানোস এবং ডার্ক সাইড নিজ নিজ ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল বিংদের মধ্যেও একজন হয়ে থাকে, কিন্তু তারা দুজনেই একটি সুপার ভিলেন হয়ে থাকে। এই জন্যই তারা নর্মাল সুপারহিরোর থেকে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল। কিন্তু আমরা যদি থ্যানোসের প্রপার ডিউরেবিলিটির সম্বন্ধে কথা বলি তাহলে থ্যানোস ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে হাল্কের পাওয়ারফুল পাঞ্চেস গুলোকেও সহ্য করে নিয়েছিল, এবং ইনফিনিটি ওয়ারের মধ্যে ব্যাটল অফ দ্য টাইটানের মধ্যে থ্যানোসের উপর ব্লাস্ট এবং অন্যান্য অ্যাটাক হওয়ার সাথে সাথে তার উপরে একটি স্পেসশিপকেও ক্র্যাশ করে দেওয়া হয়েছিল। এমনকি আয়রন ম্যানের শক্তিশালী অস্ত্রগুলো থ্যানোসের বিরুদ্ধে ব্যর্থ হয়ে গিয়েছিল, এবং টাইটান প্ল্যানেটের মধ্যে আয়রন ম্যান শুধুমাত্র থ্যানোসের একটি বিন্দুই রক্তকে বার করতে পেরেছিল। কিন্তু থর যখন নিজের সবথেকে পাওয়ারফুল অস্ত্র স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে থ্যানোসের বুককে চিরে দিয়েছিল, তখনও থ্যানোসের মধ্যে আরো বেশি পরিমাণে পাওয়ার বেঁচেছিল। অন্যদিকে যদি আমরা কথা বলি ডার্ক সাইডের ডিউরেবিলিটির সম্বন্ধে, তাহলে ডার্ক সাইড জাস্টিস লিগের সব থেকে পাওয়ারফুল অ্যাটাক গুলোকেও সহ্য করে নিয়েছিল। এমনকি ডার্ক সাইড অনেকবারই সুপারম্যানকে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে বরাবরের টক্কর দিতেও পেরে গিয়েছিল। এমনকি ডিসি ইউনিভার্স কখনোই ডার্ক সাইডের হিলিং ফ্যাক্টরকে ভালো করে লক্ষ্যই করেনি, কিন্তু একবার ওয়ান্ডার ওম্যান এবং অ্যাকোয়াম্যান পুরোভাবে ডার্ক সাইডের চোখকে খারাপ করে দিয়েছিল, কিন্তু ডার্ক সাইড খুব কম সময়ের মধ্যে নিজের চোখকে হিল করে নিতে পেরেছিল। অর্থাৎ ডিউরেবিলিটির দিকেও ডার্ক সাইড থ্যানোসের থেকে আগিয়ে রয়েছে। এবার বন্ধুরা আসা যাক স্ট্রেংথের কাছে।
বন্ধুরা আসলে থ্যানোসের কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ রয়েছে, এমনকি থ্যানোসের কাছে সায়েন্সের অনেকটাই ভালো পরিমাণে নলেজও রয়েছে, যেটি আমরা উদাহরণকে খুবই ভালোভাবে দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে। কেমন ভাবে থ্যানোস খুব সহজেই ইনফিনিটি স্টোনগুলোকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারছিল। থ্যানোস নিজের স্ট্রেংথকে ব্যবহার করে অতি সহজেই আয়রন ম্যানের আর্মারকে ধ্বংস করে দিতে পেরেছিল। এমনকি থ্যানোস একাই টাইটান গয়ের মধ্যে থেকে সমস্ত সুপারহিরোগুলোকে হারিয়ে দিতে সক্ষম হয়ে গিয়েছিল। কিন্তু মার্বেল কমিকের মধ্যে দেখানো থ্যানোস আরো বেশি পরিমাণে শক্তিশালী। মার্বেল কমিকের মধ্যে থ্যানোস শুধুমাত্র নিজের ফিজিক্যাল পাওয়ারকেই ব্যবহার করে ইউনিভার্সের বেশিরভাগ শক্তিশালী সুপারহিরোকেই সে নকআউট করে দিতে পেরেছিল। এবার বন্ধুরা ডার্কসাইডের স্ট্রেংথের সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা ডার্কসাইড একাই জাস্টিস লিগকে টক্কর দিতে পেরেছিল, এমনকি ডার্কসাইড অনেকবারই সুপারম্যানের সাথে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলও করেছিল। কিন্তু ডার্কসাইডের নিজের ফিজিক্যাল স্ট্রেংথকে ব্যবহার করার কোন রকম দরকারই হয়ে থাকে না, কারণ ডার্কসাইডের কাছে ওমেগা বিম রয়েছে, যেটি আসলে অনেকটাই সুপারম্যানের হিট ভিশনের মতোই হয়ে থাকে। কিন্তু ওমেগা বিম ডার্কসাইডের ইচ্ছে অনুসারে নিজের দিককেও পরিবর্তন করতে পারে। বন্ধুরা ওমেগা বিম আসলে এমন একটি বিম হয়ে থাকে যাকে যে কোনো ক্যারেক্টারই এভাপোরেট করে দিতে পারে। ডিসি কমিক এবং অ্যানিমেটেড মুভির মধ্যে সুপারম্যান, ডুমসডে এবং ডিসি ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল বিংই ওমেগা বিমকে আটকাতে পারে। এবার আসা যাক এই দুটো ক্যারেক্টারের এবিলিটির কাছে। বন্ধুরা থ্যানোসের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, স্পিড, এজিলিটি, সুপার হিউম্যান ফিজিওলজি, ইটারনাল ফিজিওলজি, প্লাজমা ম্যানিপুলেশন, স্কিল, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট এবং জিনিয়াস লেভেলের ইন্টেলিজেন্ট। অন্যদিকে ডার্কসাইডের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, স্পিড, স্ট্যামিনা, ডিউরেবিলিটি, ফ্লাইট, ইমমর্টালিটি, টেলিপোর্টেশন, এনার্জি এবং মেটার ম্যানিপুলেশন, ওমেগা বিম, জিনিয়াস লেভেলের ইন্টেলিজেন্ট এবং কন্ট্রোল ওভার এলিমেন্ট। এবার এই দুটো পাওয়ারফুল সুপার ভিলেনের উইকনেসের সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা থ্যানোস এবং ডার্কসাইড নিজ নিজ ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যেও একজন হয়ে থাকে এবং সমস্ত সুপার ভিলেনেরই কোনো না কোনো উইকনেস থাকে, এবং থ্যানোসের উইকনেস হলো টেলিপ্যাথিক অ্যাটাক এবং ম্যাজিক। অন্যদিকে ডার্ক নাইটসের উইকনেস হলো তার নিজের ওমেগা বিম এবং রেডিয়েন্ট। বন্ধুরা আপনারা যদি রেডিয়েন্টকে না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে যেমন ভাবে সুপারম্যানের উইকনেস ক্রিপ্টোনাইট হয়ে থাকে, তেমন ভাবে ডার্কসাইডের উইকনেস হলো রেডিয়েন্ট। বন্ধুরা এবার জানা যাক ডার্কসাইড এবং থ্যানোসের মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা এটিতে কোনো সন্দেহ নেই যে থ্যানোসের কাছে যদি তার ইনফিনিটি গনলেট না থাকে, ডার্কসাইড অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যাবে এবং তার উপরে ভারীও পড়বে। ডার্কসাইড ফিজিক্যাল স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং স্পিডের দিকেও সে থ্যানোসের থেকে বেশি পরিমাণে পাওয়ারফুল। কিন্তু থ্যানোস যদি ইনফিনিটি গনলেটকে ব্যবহার করে তাহলে এই লড়াইয়ের রেজাল্ট ডিফারেন্ট হতে পারে। কিন্তু থ্যানোস ইনফিনিটি গনলেটকে ব্যবহার করেও সে ডার্কসাইডকে হারাতে পারবে না, কারণ রিয়েলিটি স্টোন, পাওয়ার স্টোন, পেস স্টোন এবং মাইন্ড স্টোনের অ্যাটাক তার উপরে কোনো রকম প্রভাবই পড়বে না, কারণ এই স্টোনগুলোকে টক্কর দেওয়ার জন্য ডার্কসাইডের কাছে ওমেগা বিম, টেলিপোর্টেশন এবং টেলিপ্যাথিকের মতো এবিলিটি রয়েছে। এমনকি ওমেগা বিম রিয়েলিটিকেও পরিবর্তন করে দিতে পারে। কিন্তু থ্যানোস টাইম স্টোনকে ব্যবহার করে টাইম লুপকে ক্রিয়েট করে সে ডার্কসাইডকে সোল স্টোনের মধ্যে ঢুকিয়ে বিট করে দিতে পারবে। থ্যানোস কখনোই ডার্কসাইডকে সারা জীবনের জন্য মারতে পারবেনি, কারণ ডার্কসাইড আসলে একটি গড এবং ইমমর্টাল বিং, এবং ডার্কসাইডের কাছে ওমনিপোটেন্স রয়েছে। অন্যদিকে থ্যানোস একটি ইটারনাল ডেভিয়েন্ট। এই জন্যই বন্ধুরা আমার ওপিনিয়নে এই লড়াইকে অতি সহজেই ডার্কসাইড জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় থ্যানোস ভার্সেস ডার্কসাইডের এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর মধ্যে, ততক্ষণের জন্য বাই বাই।